মেয়েদের সারাদিনের অধিকাংশ টাইম কোথায় কাটে জানো তো? কোথায় আবার রান্নাঘরে। তো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে দুপুরের রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি। শোনো, তোমাদের সাথে আজ আমি একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, মানে কিছুটা হাস্যকর। আমাকে একজন বলেছে যে আমি নাকি সারাদিন কোনো কাজ খুঁজে পাই না, তাই এইসব ভিডিও বানাই। আচ্ছা, এখানে আমি যে কাজগুলো করতেছি এইগুলা কি তাহলে? আর তোমার তো অনেক বেশি কাজ, তাহলে তুমি আমার এই ভিডিওগুলো দেখার সময় কখন পাও বলো তো? আর একটা কথা, আমরা বাঙালিরা আর কবে সভ্য হব? আমরা আর কতদিন পর্যন্ত পরনিন্দা পরচর্চা করে যাব, অন্যের বিষয় নিয়ে মাথা ঘামিয়ে যাব? ভাই, তুমি যেই টাইমটা আমাকে নিয়ে চর্চা করো ওই টাইমটা নিজের কোনো কাজে লাগাও না। আই থিঙ্ক তুমি বেটার কিছু করতে পারবে। আমাকে কেউ এমন একটা মানুষ দেখাতে পারবে যে অন্যের নামে সমালোচনা করে অন্যের পিছনে লেগে কিছু করতে পেরেছে? পারবে দেখাতে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, অন্যের সমালোচনা করে কেউ কোনোদিনও বড় কিছু হতে পারেনি আর পারবেও না। আমার কি মনে হয় জানো, যারা অন্যের বিষয় নিয়ে নাকটা বেশি গলায় তারা কিন্তু পার্সোনাল লাইফে, রিয়েল লাইফে অনেক বেশি হতাশাগ্রস্ত। এরা নিজেরা তো কিছু করতেই পারে না, বরং অন্যের ভালোটা দেখলেও এদের সহ্য হয় না। আর ভিডিও করে শেয়ার করি মানে কি নিজেকে বিলিয়ে দিচ্ছি? এটা কেমন কথা? আমাদের ভিডিওতে কি কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখতে পাচ্ছ? আমরা যদি কোনো কিছু করে থাকি নিজের হাজব্যান্ডের সাথে করে থাকি, রং ঢং তামাশা, অন্য কোনো লোকের সাথে তো আর করি না। তো এইসব দেখে এত গায়ে জ্বালা ওঠার কারণটা কি? আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি তোমার হাজব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো না, তুমি তোমার হাজব্যান্ডের সাথে সহজভাবে চলতে পারো না, এর মানে তো এই না যে আরেকজনও চুপচাপ বসে থাকবে। আর জানো তো, আমার কিন্তু অন্যকে জ্বালাতে ভীষণ ভালো লাগে। আমি যখনই বুঝতে পারবো যে আমার কোনো কিছুতে তুমি জ্বলছো, তো তোমার এই জ্বলাটাকে যাতে 4 গুণ তুমি জ্বলো, আমি কিন্তু সেই কাজই করব। আমি যদি এখন দিনে 2টা ভিডিও আপলোড করি, তোমাকে জ্বলানোর জন্য আমি এমন আছে 5টা ভিডিও আপলোড করতে পারি। তার মানে এই না তোমার কিছু সকল্ড ফালতু কথায় আমি আমার ভিডিও করা বন্ধ করে দেব। আর যদি বন্ধ করেও থাকি সেটা একান্তই আমার পার্সোনাল কারণে, তোমাদের মতো ফালতু লোকদের জন্য না। আর আমি এটাও খুব ভালো করে জানি যে আমার মতো যারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তাদের প্রত্যেকেরই কোনো না কোনো কুৎসিত মাইন্ডের মানুষকে ফেস করতে হয়। আর দেখো, বকবক করতে করতে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আর এখানে আমি রান্না করছিলাম, আমার মেয়ে যে বলতেছে মা আমাকে একটু কোলে নাও। ওর মাঝে মধ্যে এমন কোলে উঠতে ইচ্ছা করে। যাই হোক, মেয়েকে একটু আদর করে এসে রান্নাটা নামিয়ে নিলাম। আর আজ ছোটো বড় অনেক ধরনের কথাই বলে ফেললাম, প্লিজ ডোন্ট মাইন্ড। আর এই কথাগুলো যার গায়ে কাটার মতো বিনবে, হ্যাঁ ধরে নিও আমি তোমাকে এই কথাটা বলেছি। আর এই যে দেখো, আজ কিন্তু খাবারে ছিল একেবারেই সিম্পল মেনু। আমি ওই যে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, ওটাই পেঁয়াজ মরিচ দিয়ে মাখা করব। আর একটু তিতে ডাল করছিলাম, আর ডিম জাস্ট ভেজে নিছি। আমার আজ কেন জানি না একদমই রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না। আর এইসব দিক দিয়ে আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই, তাকে যেরকম হোক এক ধরনের রান্না করে দিলেই হলো। তার এইসব নিয়ে কোনো ঝামেলা নেই। এই একটা দিক দিয়ে আমি একদম খুব বেঁচে গেছি। আমি যেটাই রান্না করে দিই সে সেটাই খেয়ে নেয়, মানে কোনো ধরনের অবজেকশন করে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। সো টাটা।